শিকার করতে গিয়ে যে পানি খেতে গিয়েছিলাম, যে মেয়েটা পানি এনে দিয়েছিল, ওর নামটা যেন কি বললো? আগে ওর নাম হচ্ছে গোনাই। গোনাই গুনাই। কিন্তু আমার ভাইপো সে কি ঠিক মতো স্কুলে যাচ্ছে? আগে গায়ের লোকে তো সবাই বলছে আপনার ভাইপো লেখাপড়া বন্ধ করে দিয়েছে, স্কুলে যায় না, দুই একদিন যায় আর প্রত্যেকটা দিন বন্ধ। তার মানে পানি খেতে গিয়ে যে মেয়েটা পানি এনে দিয়েছিল, ওই মেয়েটার সঙ্গে নাকি আপনার ভাইপো মানে মানে সে কে? গুনাইয়ের সঙ্গে আমার ভাইপো তোতা সেই মেলামেশা করছি? হ্যাঁ মেলামেশা করতে মানে মানে ওদের সম্পূর্ণ ভালোবাসা জমে গেছে বুঝলেন। কিন্তু ভালোবাসার জমে গেলে তো হবে না রহমত খা। তাকে কি করবেন আপনি? আমি ওই গুনাইকে আমার চাই। সে কি যে আপনার ভাইপো সেখানে চার ফেলেছে, আবার আপনি ওকে চান? রহমত খা, আগে হুজুর। আমার ভাইপো তো তাকে কি করে ওখান থেকে সরানো যায়? হ্যাঁ সরিয়ে আমি দেবো, হ্যাঁ সরিয়ে দেবো, কিন্তু সরিয়ে কি লাভ? ওকে, আমার ভাইপোকে ওখান থেকে সরিয়ে দিয়ে ওই গুনাইকে আমি নিকিয়ে করবো। না 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 না, এ আপনি কি বলছেন হুজুর? আপনি কি গুনাইকে আমার করে দিতে পারবে? হ্যাঁ আমি পারবো না, মানে আপনি যদি আমার সহায় থাকেন, গুনাই তো গুনাই, ওর মাকে শুদ্ধ মেটে বের করে নিয়ে আসতে পারি। এত ক্ষমতা? আমার এত ক্ষমতা কোনো প্রয়োগ করেনি বুঝলেন। কিন্তু তার জন্য তো আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। আমি তো তাকে ডাকবো, আপনি কিন্তু আমার সঙ্গেই থাকবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, ডাকুন ডাকুন, তারপর দেখুন দুভাগটা করে দিন, তারপর গুনাইকে আপনি বিয়ে করবেন। ঠিক আছে। তোতা তোতা, চাচা যান। আমাকে ডেকেছেন চাচা যান? শোনো তোতা, গ্রামের লোকে সবাই বলছে তুমি নাকি ঠিক মতো স্কুলে যাচ্ছ না, লেখাপড়া করছো না। ভাইজান ইন্তেকাল করবার আগে আমি তোমাকে কথা দিয়েছিলাম, ভাইজানের সম্মুখে তোমাকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আজ তুমি নাকি সামান্য গরিবের মেয়ে ওই গুনাইয়ের সঙ্গে মেলামেশা করছো। হ্যাঁ চাচা যান, আপনি ঠিকই শুনেছেন, শুধু মেলামেশা নয়, আমি গুনাইকে ছাড়া জীবনে বাঁচতে পারবো না। গুনাইকে আমি ভালোবাসি। তোতা, এত বড় তোমার স্পর্ধা তোতা! ভাইজান ইন্তেকাল করবার আগে তিনটি শর্ত আমি রেখে দিয়েছিল আমার কাছে, সেই শর্ত তুমি আমাকে পালন করতে দেবে না তোতা। এখনো বলছে তুমি গুনাইকে ভুলে যাও, ওই গুনাই জীবন থেকে তুমি সরে যাও। চাচা যান, আমি গুনাইকে ছাড়া জীবনে বাঁচতে পারবো না চাচা যান, ওই গুনাইকে ছাড়া আমি জীবনে বাঁচতে পারবো না। তোতা, আমার ইচ্ছার বিরুদ্ধে যখন কথা বলতে এসেছো তোতা, তাহলে এই মুহূর্তে তোমাকে আমি কি করবো জানো? আগে কি করবেন চাচা যান? এই মুহূর্তে আমি তোমাকে আলাদা করে দেবো। হ্যাঁ হ্যাঁ এইটা ভালো বুদ্ধি ধরেছেন, আলাদা করে দিন তো, দুভাগ করে দিন, দুভাগ করে দিন, ওসব ঝামেলার দরকার নেই। ঠিক আছে চাচা যান, আপনি আমাকে আলাদা করে দিন, কিন্তু আমার 9 লক্ষ টাকা জমিদারি, আমার বাপের জমিদারি আপনি আমাকে ফিরিয়ে দিন। তোতা, শুধুমাত্র ভাইজানকে স্পর্শ করে কথা দিয়েছিলাম বলেই আমি তোমার 9 লক্ষ টাকা জমিদারি তোমাকে ফিরিয়ে দেবো। কিন্তু একটা কথা মনে রাখো, যদি কোনোদিন কোনো বিপদে পড়ো। হ্যাঁ যদি কোনোদিন কোনো জায়গায় তোমার ডেড বডি পানিতে ভাসে। না না, অত দূর নেই, আপনি আমাকে বলতে দিন। হ্যাঁ আপনি বলেন তো, আমার বলার দরকার কি, আপনি বলেন তো। শোনো তোতা, তোমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমাকে ফিরিয়ে দিলাম, কিন্তু জীবনে যদি কোনো বিপদ হয়, কোনো সমস্যায় পড়ো, আমার সাহায্য তুমি কোনোদিনই পাবে না। আচ্ছা যাই, ঠিক আছে, আপনার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। আমি এই মুহূর্তে ছুটে চললাম, আমি গুনাইকে বিয়ে করবো, এই মুহূর্তে আমি ছুটে চললাম। রহমত কা, আগে হুজুর। রহমত কা পায়ের তলা থেকে মাটি কেমন যেন সরে যাচ্ছে। মনে যেমন করে হোক, দরকার হলে আমার একমাত্র ভাইপোকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিই। না না সরিয়ে দেবেন না, দুনিয়া এসেছে ওকে বাঁচতে দিন হুজুর। এখন আপনার ভাইপো যখন তাকে ভালোবাসে। ভালোবাসলে হবে না, ওই গুনাই যৌবন আমার শিরা উপাসের আগুন ধরে দিয়েছে। শিকার করতে গিয়ে, পানি খেতে গিয়ে আমি দেখলাম ও মানুষ নয়, মনে হচ্ছিল আসমানের হরি। ওই গুনাইকে আমার চাই, ওই গুনাইকে আমার চাই। বেশ চলো চলো দেখি কি করা যায়, চলো চলো।
এলো কিনা। কি সুন্দর লাগছে আমার বোনাইকে দেখতে। সেই ফুলে মালা গাঁথবো, প্রাণ বন্ধুরে কাছে গেলে তোমার গলে পরাবো। ঘুমাই তাকি দেখ, ওই দেখ কাছে দিকে বসে আছে তোর মনের মানুষ। ওই দেখ তোর মনের মানুষ তোর জন্য অপেক্ষা করছি। তাকি দেখ তোতা, তোতা এসো, এসো দিদি, সময় নেই, এসো বোনাই। তোতা, তোতা কতদিন তোমার সঙ্গে সাক্ষাৎ করি, আমার জান বেড়ে যেতে চলেছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বোনাই, মানে আমার চাচা যান সব জেনে ফেলেছি তোমার সঙ্গে আমার এই ভালোবাসা। এখন কি হবে? না না, তোমাকে না পেলে আমি জীবনে বাঁচবো না, আমি কখনো জীবনে বাঁচবো না, আমি জীবনে বাঁচবো না। বোনাই, 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 যা দাসে কিনে ভেতরে যা, যা জায়গা থেকে চলে যা। চল। তোতা, তুমি আমার ছোটবেলার এক বন্ধু, খুব ভালো বন্ধু। তাই তোমাকে একটা কথা বলছি, আর কখনো আমার বোন বোনার সঙ্গে তুমি মেলামেশা করবে না। কিন্তু খালেক ভাই, কিন্তু এতদিন পরে আপনি এই কথা কেন বলছেন? শোনো, তুমি আমার বোন বোনাইকে নাকি ভালোবাসো, এই কথা তোমার চাচা জানে কানে পৌঁছে গেছে। আর তাই বলছি, বোনাইকে তুমি ভুলে যাও, ও জীবন থেকে তুমি সরে যাও। কিন্তু আমি বোনাইকে তো কথা দিয়েছি যে বোনাইকে ছেড়ে আমি জীবনে বাঁচবো না, আমি জীবনে বাঁচবো না। কিন্তু তুমি রাজি হলেও কিন্তু তোমার চাচা জান যদি রাজি না হয়, চাচা জানকে রাজি করার দায়িত্ব আমার। আপনি একবার আমার চাচা জানের কাছে যান। ঠিক আছে, তোমার চাচা জানের কাছে আমি যাব, অনুরোধ করব, দেখি কি করা যায়। কেমন? ঠিক আছে, তাই হবে। বেশ, তাহলে চলো। আগে হুজুর, আগে হুজুর। আমার ভাইপো তো চলে গেল। হ্যাঁ, ভাইপো তো চলে গেল, গায়ের লোকে বলাবলি করছে আজই নাকি ওই গুনায়ের সঙ্গে আপনার ভাইপোর বিয়ে হয়ে যাবে। না না, বিয়ে হলে চলবে না, যেমন করে হোক ওই গুনাইকে আমি নিকিয়ে করব। মানে মানে হুজুর, কে যেন আসছে এদিকে, বুঝলেন? ও কি আসছে দেখুন তো। জমিদার সাহেব বাড়িতে আছেন? আছেন জমিদার সাহেব। ও ও খালেক ভাই এসেছে, এসে এসে খালেক এসো। এসো কালেক, এসো। কিছু বলবে? মানে আমি একটা কথা বলতে এসেছিলাম জমিদার সাহেব। এমন কি কথা? মানে আপনার ভাইপো আমার বোন গুনাইকে ভালোবাসে। ভালোবাসে? ভালে। তাই আমি বলছিলাম যদি সম্ভব হয় আপনি রাজি থাকেন, আমার বোন গুনাইয়ের সঙ্গে যদি আপনার ভাইপোকে শাদি দিতেন। খালেক, এত বড় তোমার স্পর্ধা খালেক, আমার সম্মুখে দাঁড়িয়ে আমরা জমিদার বংশ, এত বড় একটা কথা আমার সঙ্গে দাঁড়িয়ে বলতে পারলে? খালেক শোনো, তোমার বোন গুনাইয়ের শাদি আমার ভাইপোর সঙ্গে হবে না। তবে কার সঙ্গে হবে? তোমার বোন গুনাইকে বিয়ে করব আমি। আপনি কি বলছেন? আপনার বয়স হয়ে গেছে, আপনি বলবেন না। খালেক
যদি তোমার বোন গোনাইকে আমার হাতে তুলে দিতে রাজি না থাকো, তাহলে কিন্তু এখান থেকে তুমি আর যেতে পারবে না। আপনি কি বলছেন? আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। রহমত খান, আগে হুজুর। এক্ষুনি তাহলে ও যখন রাজি হচ্ছে না, তাহলে ওকে ওকে খুন করে, ওকে কুচি কুচি করে কেটে বস্তার মধ্যে পুরে ওর ডেড বডিটা এই পানিতে ভাসিয়ে দেওয়া হোক। না না, আপনি আমাকে খুন করবেন না, আপনি আমাকে খুন করবেন না, আপনি যা বলবেন আমি তাই করবো। আমি ধনু মিয়া, যেমন করে হোক না করলে তোমার বোন গোনাইকে আমি সুখে রাখবো, শান্তিতে রাখবো। কিন্তু জমিদার সাহেব, আমি রাজি হলে ভাইজান তো রাজি হবে না। তোমার ভাইজানকে রাজি করার দায়িত্ব তোমার, আর তার জন্য তোমাকে কোনো টাকা খরচ করতে হবে না। রহমত খা, এনেছো বোতলটা? হ্যাঁ, বোতল তো এনে রেখেছি। এই নাও, এই ধরো একটা বিষের বোতল। হ্যাঁ, এটা কিন্তু কড়া পাওয়ারের বিষের বোতল, বুঝলে? কিন্তু এটাতে কি হবে? শোনো, ওটা নিয়ে গিয়ে তোমার ভাইজানকে বুদ্ধির কৌশলে পানির সঙ্গে মিশিয়ে হোক, আর যেভাবে হোক না কেন, তোমার ভাইজানকে বিষ খাইয়ে মেরে তোমার বোন গোনাইকে আমার হাতে তুলে দিতে হবে। আমি ওকে নিকে করবো, ঠিক আছে? আমি তাই করবো, আমি তাই করবো, আমি কথা দিয়ে গেলাম, আমি তাই করবো, তাই করবো। ভাইকে মেরে বোনকে নেবেন, এটা কেমন একটু হয়ে গেল না? যেমন করে হোক না কেন ওই গুনাইকে আমার চাই। ওই গুনায়ের রূপ যৌবন আমার শিরা উপাসনা মন করে দিয়েছে। যেমন করে হোক, দরকার হলে আবার ভাইপোকে খুন করতে আমি দ্বিধাবোধ করবো না। ওই গুনাইকে আমি শাদী করবো, ওই গুনাইকে আমি ডিগ্রি করবো। চলুন চলুন, দেখি আমি কি বুঝতে পারি। চলুন। আজ আমাদের গুনায়ের বিয়ে, তো তার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে পারলে আমরা নিশ্চিন্ত হতে পারবো। তাই তো বাড়ি অনেক কাজকর্ম করতে করতে পানি পিপাসা পেয়ে গেল। খালে খালে, ভাইজান এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে তো ভাই। আমি এক্ষুনি আসছি ভাইজান, এই পানির সঙ্গে বিষ মিশিয়ে দিলাম। আয় ভাই। হ্যাঁ, আসছি ভাইজান। এ না, খুব ঠান্ডা পানি। না, তুমি পানি খেয়ে নাও। ঠিক আছে, দে। দেখি খালে, পানির মধ্যে কি মিশিয়ে দিয়েছিস? আমার গলা চলে যাচ্ছে কেন? সর্বশরীর আমার চলে যাচ্ছে ভাইজান। ওই পানির সঙ্গে আমি বিষ মিশিয়ে দিয়েছি, বিষ। কিন্তু কেন বিষ মিশিয়ে দিয়েছি বল ভাইজান? জমিদার সাহেব বলেছে তোমাকে বিষ খাইয়ে মেরে গোনাইকে তার হাতে তুলে না দিলে আমাকে দুধের মুখ থেকে সরিয়ে দিবে। তার জন্য আমি এই কাজ করলাম ভাইজান। ভালোই করেছি। গোনাই তো তাকে ডাক ওদের চার হাত এক করে দিয়ে আমি ইন্তেকাল করবো। ভালোই করেছি। গোনাই কোথা তোকে এসো। ভাইজান, ভাইজান, ভাইজানের কি হয়েছে বড় ভাই? বলো ভাইজান। আর কথা বলতে পারছি না তোতা। আমার একমাত্র বোন গোনাইকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি ওকে দেখো, ও যে এক অভাগিনী, ছোটবেলায় আম্মি জানকে হারিয়েছে। আমরা দুটি ভাই ওকে মানুষ করেছিলাম। তুমি ওকে দেখো ভাইজান, ভাইজান, ভাইজান। আর কথা বলতে পারছি না। খোদা মেহেরবান, দিন দুনির মালিক, তিনি ওকে বেহেশতে তুলে নাও। আল্লাহ মেহেরবান। ভাইজান, আমি কি করলাম? ছোট ভাই, তুমি কি করলে? ছোট ভাই,
আমি কার ছায়ায় সবাই জানে গো। শিশুকালে মাতৃহারা বৈরাগ গো। গোনাই ছোট ভাই হলাম ময়দান হারা আমি কার ছায়ায় রাবণে মাই জানে গো। কাঁদিস না বোন, ভাইজানকে আমি নিজের হাতে মেরে দিয়েছি গো। চোখের পানিতে নদী বেয়ে গেলে ভাইজান আর কথা বলবে না। চল, ভাইজানের মাটির ব্যবস্থা করতে হবে। চল, ভাইজানের মাটির ব্যবস্থা করতে হবে। ভাইজা 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 চমৎকার। আগে হুজুর, আমি ওই গুনাইকে আমি নিকিয়ে করবো। আর নেকি করার আর দরকার নেই হুজুর। তার মানে আপনি শুনেছেন? হ্যাঁ, খালেক কিন্তু কাজটা ঠিকই করেছে। ভাইজানকে বিষ খাইয়ে মেরে আর ওই দিনই নাকি ওই আপনার ভাইপো গুনাইকে বিয়ে করেছে, তার সঙ্গে শাদী হয়ে গেছে। কিন্তু শাদী হলে কি হবে? ওই গুনায়ের রূপ যৌবন আমার শিরা উপশার আগুন ধরে দিয়েছে। আমার আমার পুত্রবধূ হলেও ওই গুনাইকে আমার চাই, ওই গুনাইকে আমার চাই। না না হুজুর, এটা আর করবেন না। যখন আপনার সম্পর্কে বৌমা হয়ে গেল তখন আর তার দিকে নজর দেবেন না। এটা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না, বুঝলেন? কোনো কথা শুনতে চাই না। আপনি আপনি আজ থেকে পাতে পাতে থাকবেন। কোন সুযোগে কোন সময়ে যেমন করে হোক একটা খুনের মামলায় জড়িয়ে তারপর ওই গুনাইকে আমি ঠিক আছে, আপনি যখন সহায় আছেন আমি কাউকে ভয় পাই না। বেশ, এসো। হ্যাঁ, চলুন। গুনাই, গুনাই, স্বামী স্বামী গুনাই, ভাইজান তো মারা গেল। ভাইজান আর কোনোদিনই ফিরে আসবো না, ওসব কথা বাদ দাও। আজ আমরা আজ থেকে নতুন জীবন শুরু করলাম। সত্যি গুনাই, সত্যি তোমার কণ্ঠের তুলনা হয় না, তোমার রূপের তুলনা হয় না। কি কষ্ট, তুমি তো খুব দুষ্টু। তুমি আমার কি জানো? বলো। তুমি আমার মহাবত, তুমি আমার জান, তুমি আমার বেহেশত। তাই নাকি? হ্যাঁ, তুমি গুলিস্তান, তুমি আমার মহাবত, তুমি আমার জান, তুমি আমার বেহেশত, তুমি গুলিস্তান।
তোমার সমাধি সারাই রঙে বেরঙের ঝান্ডা বাংলায় তুমি আমার সোনার দুয়া তুমি বেয়াজান তুমি আমার মহব্বত তুমি আমার জান তুমি আমার বেঁচে পাগল হয়ে যাবো স্বামী তুমি আমার মহব্বত তুমি আমার জান তুমি আমার বেঁচে তুমি দুষ্টু দুষ্টু দুষ্টুমি তো করবই। আজ আমি সারা রাত তোমাকে বুকে জড়িয়ে ধরে এইভাবে দুষ্টুমি করতে চাই। স্বামী আমি পাগল হয়ে যাবো অত দুষ্টুমি করো না আজ তোমার সঙ্গে আমার শাদী হয়েছে হ্যাঁ, আজই তো শাদি হয়েছি, তাহলে কেন এত দ্বিধা? আর আমি তো বহু পূর্বে থেকে তোমাকেই ভালোবাসি। তুমি আমার দিল বাগিচার বুলবুল। সত্যি তুমি আমাকে আমাকে কতটুকু ভালোবাসো তোমাকে কতটুকু ভালোবাসি শুনতে চাও? তুমি শুনতে চাও আমি তোমাকে কতখানি ভালোবাসি, তাই তো? হ্যাঁ আমি শুনতে চাই তুমি আমাকে কতখানি ভালোবাসো তাহলে শোনো। দুষ্টুমি করবে না কিন্তু দুষ্টুমি করলে আমি একদম স্থির থাকতে পারছি না আমি পাগল হয়ে যাব তাহলে শোনো, আমি তোমাকে কতখানি ভালোবাসি, তাই তো? এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, সত্যি কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। দুষ্টুমি করবে না
চোখে বাঁকা চোখে পূর্ণিমার চাঁদ হাসি গানে ঝরে পড়ে জ্যোৎস্না হাসি গানে ঝরে পড়ে জ্যোৎস্না আমি ওই রূপে দেখে দেখে মরতে পারি তেমনি পারি গো বাঁচতে এ কথা তুমি যদি জানতে কতদিন তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি অন্তে সে কথা তুমি যদি জানতে কতদিন তোমাকে বেশি সে কথা তুমি যদি জানতে সে কথা তুমি যদি জানতে সে কথা তুমি যদি জানতে তুমি খুব দুষ্টু আগে বুঝিনি তো শোনো গুনাই, বলো স্বামী। হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল। আমার বহুদিনই আশা আমি একবার শিকার করতে যাব। না স্বীকার করতে গেলে আমি একা একা কোনো ভয় নেই, দাসী তো বাড়িতে রয়েছে। যেখানে যাবে পুকুরে রাস্তাঘাটে যেখানে বেরোবে না কেন একা কখনো যাবে না, বুঝেছো? ঠিক আছে মশাই, ঠিক আছে, আমি একা কোথাও যাব না। বেশ, তাহলে আমি মনে স্থির করেছি আমি আজই শিকার করতে যাত্রা করবো, কেমন? তাহলে যাওয়ার আগে আবার কি? কেন জানো না, যাওয়ার আগে বইয়ের কাছ থেকে স্বামী কি নিয়ে যায়? দুষ্টু, চল এবার, চলো।